হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ব্লগস বাইক। সেই চ্যানেল থেকে এখন মোটো ব্লগ আজিজ, সাথে আছি আমি আজিজ, আব্দুল আজিজ। তো আজকে অনেক দিন পর বাইক নিয়ে একটু কথা বলার জন্য, কারণ আমার বাইকটা প্রায় 1 বছর হতে চললো। তো 1 বছরের পজিটিভ বা নেগেটিভ কিছু কথা বলার জন্য ভিডিওটি শেয়ার করা। তো পরিবেশটা অসাধারণ, দেখতে পাচ্ছেন এটা মাঠের একটা রাস্তা, খুব বেশি দূরে নয় বাসা থেকেই। তো এখন ধান কাটা পড়ে যাবে হয়তো বা, সারা মাঠেই ধান। তো সব মিলাই অসাধারণ পরিবেশ। তো ভাবলাম আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করি। ওর কাছে প্রচুর খেজুর ধরেছে, দেখা যাচ্ছে না কারণ সূর্যের অপোজিটে। তো যাই হোক, আসল কথা হলো এটা ভার্সন 2। আপনারা জানেন আমি ভার্সন 2 ব্যবহার করি। এই অবস্থা আসলে যারা বাইক কিনবেন ভাবতেছেন সামনে ঈদে আসলে অনেক ছাড়। বাইকের প্রাইসটা যতদূর আমি জানি এখনও প্রায় 2,35,000 টাকা, হয়তো ছাড় দিয়ে 39,000 টাকা নর্মালি দাম, সেখানে 4,000 টাকা ছাড় দেওয়া হয় ঈদ অথবা পয়লা বৈশাখে। এখন ভার্সন 3 এবং 4 আসছে। ভার্সন 4-এর দাম হয়তো বা 3,500,000 কি 2,000 টাকা পর্যন্ত ছাড় আছে। আর ভার্সন 3-র প্রাইস মোটামুটি যতটুকু জানা যায় 70-75-এর ভিতরে। আর এটার দাম তো বললামই। তো মোটামুটি আসলে এই ভার্সন 2টা রাজত্ব করতেছে অলরেডি বাংলাদেশে, যেরকম বাজাজের সিঙ্গেল ডিস্কটা মার্কেট কভার করছে, আর ইয়ামাহার ভার্সন 2 আপনারা জানেন। তো এটা হলো ব্লু কালার। তো যার বিষয়ে আসলে কথা বলার কিছু পজিটিভ এবং নেগেটিভ থাকে, যেটা আসলে ইয়ামাহার বা সব বাইকেরই থাকে। তো কিছু কমতি আসলে থাকে। তো সেটার কথাই বলতে গেলে আসলে পজিটিভটা আমি আগে বলবো। তো বাইকের প্রথম বিষয় হলো ব্রেকিং এবং সিট কমফোর্টেবল। এটা সিট দেখতে পাচ্ছেন অনেক চওড়া। পরে ভার্সন 3 এবং 4-এ এটাকে অ্যাডজাস্ট করে একটু লেভেল করা হয়েছে, যেটা ফ্যামিলির জন্য বা লং ড্রাইভে যাওয়ার জন্য পিছনে যে থাকে তারও যেন সমস্যা না হয়। এটা সমস্যা কী হয়, এটা একটু ছোট, দ্বিতীয়ত এটা পিছনে চলে যায়, যার কারণে একটু সমস্যা হয় লং ড্রাইভে। আর ফ্যামিলিতেও একেবারেই সমস্যা। তো এটা হলো মূল সমস্যা, নেগেটিভের ভিতরে এটাই মূল সমস্যা আমার কাছে আপাতত। নেগেটিভ আমি আর কিছু পাইনি, আর বাকিটা সবই পজিটিভ, কারণ একই ইঞ্জিন, একই টায়ার, হয়তোবা হালকা কোনো ডিফারেন্স থাকতে পারে। এই হলো বিষয়। তো আমার এখন ডিজিটাল প্লেট আসে নাই, হয়তো বা চলে আসছে, খোঁজ নিতে হবে, কারণ একটু লেট হয়ে গেছে আমার ফিঙ্গার দিতে, কারণ নতুন সরকার আসার পরে একটু কাজে ঢিল হয়েছে, এটা স্বাভাবিক, আপনারা জানেন। তো আমার মাইলেজ প্রায় 50 পাই আমি চালানোর ভিতরে সব। তো কারণ অনেকেই রিভিউ দিয়েছে বা অনেকের কাছে আমি শুনেওছি, যারা মোটামুটি ভালো রাইড করে তাদের কাছে শোনা গেছে প্রায় 55+। তো যাই হোক, আমার 50+ গেলেই হলো। এই হলো অবস্থা। তো দেখতে পাচ্ছেন 7,240 কিলোমিটার চলে গেছে। আমার বাইকের বয়স প্রায় 1 বছর 2-1 মাস বাকি আছে। তো এই হলো বিষয়। ব্রেকিংয়ের কথা বলতে গেলে আসলে কিছু বলার নেই। বাইক কেনার পরে আসলে তেমন কিছু লাগানো লাগে নাই। এটা এই শোটা ছিল না, এটা লাগানো হয়েছে, এটা লাগানো হয়েছে। আর তেমন আমি কিছু লাগাইনি। এই একটা জিনিস লাগানো হয়েছে, যেটা আমি আগের ভিডিওতে দেখাইছি। এর পাশে একটা সারিঘাট লাগানো আছে। এটা ছাড়া আপাতত বাইক আর কিছু লাগানোর প্রয়োজন হয়নি। আরও অনেক কিছু লাগায় মানুষ, স্টিকার। এটা আমার প্রয়োজনে লাইভ করার জন্য, আর এটা চ্যানেলের স্টিকার। এছাড়া আসলে বাইকে আমি আর কিছু তেমন লাগাইনি। আর মোটামুটি এখানে কিছু সুইচ লাগানো আছে। এই একটা সুইচ, যেটা 4 সুইচ, যেটা সোজা যাওয়ার জন্য এই সুইচটা লাগে। এছাড়া এটা পাল্টানো হয়েছিল, যার মাধ্যমে আপনার একটু কাজে আসে, সেই জন্য। এছাড়া আসলে বাইকের কোনো খরচ নেই। তো অনেকেই মনে করে আসলে বাইকের অনেক খরচ, বিশেষ করে ইয়ামাহা। আসলে না, পার্টসের দাম স্বাভাবিক, রিজনেবল। তবে শোনা যাচ্ছে সামনে দাম বাড়বে, যেহেতু ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো না। শোনা যাচ্ছে ইন্ডিয়া থেকে পার্টস আসা বন্ধ হয়ে যাবে, জানি না কী হবে। তো আসলে এই পজিটিভই সব, নেগেটিভ শুধুমাত্র সিটটা। এছাড়া আপনারা বাইক নিঃসন্দেহে নিতে পারেন। ভার্সন 2টা 50+ অ্যাভারেজ যাবেই, তার ভিতরে কম না বেশি। তো এটা ব্লু কালার, আপনাদের চয়েস ব্ল্যাকও হতে পারে, কারণ আমার আসলে ব্ল্যাকটা, এখানে যে স্টিকারটা ওটা আসলে পছন্দ হয় না। কারণ কালো তো কালোই হবে, কিন্তু কালোর উপরে যে স্টিকারটা থাকে ওইটা আসলে আমার পছন্দ হয়নি, যার কারণে এটা নিয়ে। আরেকটা জিনিস লাগানো হয়েছিল, এই যে এই কাভারটা, এই সামান্য কিছু লাগানো, যার খরচ হয়তো 2 থেকে 3,000 টাকায় হয়ে যাবে আপনার, খুব বেশি না। তো এই হলো বিষয়। 1 বছর পার হয়ে গেল প্রায়, এখনও হয়নি। তবে মাইলেজের বিষয় এটাই। সব কিছু মিলে আপনারা বাইকটা নিতে পারেন নিঃসন্দেহে। ভার্সন 3, 4 যেটার প্রাইস একটু বেশি। তো প্রাইস আকারে আপনার ভার্সন 2টা অসাধারণ।
তারপরেও আমার সিদ্ধান্ত হয়েছে শুধুমাত্র সিটের কারণে হয়তো বা বাইকটা ছেড়ে দিতেও হতে পারে, আল্লাহ ভালো জানে। তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখছেন। সুন্দর পরিবেশ, যার কারণে মাঠের সাইডেই আসা। হয়তো ধান কাটা পড়ে যাবে, সামনে একটা কাটা পড়ছে অলরেডি, আর এপাশে পুরাই ফাঁকা। তো ঠিক আছে, এই ছিল আজকের মতো, দেখা হচ্ছে আবারও। আসসালামু আলাইকুম।